আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই বলছেন যে ভাই আমরা তো স্পিনিং দিয়ে দূরে দিতে পারি না, তো আমরা তো বেড কাস্টিং ব্যবহার করি। তো আমার ভাতিজা স্পিনিং ব্যবহার করে। হ্যাঁ, তো কিভাবে স্পিনিং দিয়ে কিভাবে থ্রো করবেন এইটা আজকে এই ভিডিওতে দেখাবো, এবং বেড কাস্টিং দিয়ে আপনারা কিভাবে থ্রো করবেন সেটাও দেখাবো। তাহলে আপনারা কাঙ্ক্ষিত দূরত্ব পাবেন, মানে কাস্ট দূরত্ব আর কি। তো সেটাই ফাইন্ড আউট করব। ফার্স্টে আমরা স্পিনিংটা দেখব। আমার ভাতিজা থ্রো করবে, আপনারা দেখবেন, একটু ভালোভাবে লক্ষ্য করবেন, পরে আমি এটা এক্সপ্লেইন করব। এবার আমরা দেখব কিভাবে স্পিনিং আপনারা থ্রো করবেন। হ্যাঁ ভাতিজা, দেখেন ওই যে অনেক দূরে গিয়ে পড়ছে, আরো দূরে দিতে পারে। ভাতিজা হচ্ছে স্পিনিং দিয়ে অনেক দূরে ফেলতে পারে। তো এবার আমরা দেখবো হচ্ছে বেড কাস্টিং কিভাবে দেবেন, আর আমি একটু এটা এক্সপ্লেইন করব। তো আপনারা ভিডিও কন্টিনিউ করতে থাকেন। এ নিয়ে আমার ভিডিও করা আছে, যদিও এর আগেও আমি ভালোভাবে ডিটেলস এক্সপ্লেইন করছি। আপনারা ওই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে আসলে বেড কাস্টিং এবং স্পিনিং দুইটা কিভাবে থ্রো করতে হবে, এখানে ডিটেলস বর্ণনা দেয়া আছে। প্রয়োজনে আমি ভিডিও লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, অথবা কমেন্ট বক্সে পাবেন। আমি ভিডিওর লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আপনারা ভালো করে দেখলেই বুঝতে পারবেন এবং দূরে থ্রো করতে পারবেন, লং থ্রো আপনারা করতে পারবেন, খুব সহজ। তো এবার বেড কাস্টিং দিয়ে কিভাবে দূরে দেবেন, প্রথমে আপনাদের এই রডটা ধরার নিয়ম হচ্ছে, এই যে ট্রিগার আছে এইভাবে ধরবেন, এইভাবে ধরলে তারপরে এই যে সামনের পজিশনটা দেখেন, এই যে আঙ্গুল থাকবে এইভাবে, জাস্ট এইভাবে চাপ দিয়ে আঙ্গুল দিয়ে এই স্পুলটা ধরে রাখতে হবে। তো এবার আমি বেড কাস্টিং কিভাবে থ্রো করি এটা একটু দেখ। এই রডটা কিন্তু এমন ভাবে আপনাকে থ্রো করতে হবে, সেটা হচ্ছে যে এই যেটা বেড কাস্টিং দিয়ে করবেন সেটা হচ্ছে এইভাবে ধরে, এই যে এইভাবে থ্রো হবে, এইভাবে, একদম এইভাবে আপনাকে থ্রো করতে হবে। হ্যাঁ, এখন স্পিনিং এর বিষয়টা হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ আপনি এইভাবে ধরবেন, এইভাবে রড থাকবে, তারপরে এই যেভাবে একটা ঝ্যাংটা হবে। হ্যাঁ, তাহলে হবে কি, লুর আপনার দূরে যাবে। আর যদি আমার এই বেড কাস্টিং এর মতো আপনি স্পিনিং থ্রো করেন তাহলে কিন্তু হবে না। যেমন আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের। এখন বেড কাস্টিং এর মতো যদি আমি স্পিনিং থ্রো করি তাহলে কেমন হয়, এই যে এইভাবে দিবেন, লুর শুধু উপরের দিকে উঠবে। হ্যাঁ, লুর শুধু উপরের দিকে উঠবে। আপনি যখন একদম এইভাবে দিবেন স্পিনিং দিয়ে, একদম পেছন থেকে যখন এইভাবে ঢিল দিবেন তখন শুধু লুর উপরের দিকে উঠবে। এটা শুধু একমাত্র পেছন থেকে এইভাবে ঢিল দিবেন, সেটা হচ্ছে বেড কাস্টিং। আর স্পিনিংটা থাকবে আপনার এই বরাবর, জাস্ট এইভাবে একটা ঝাঁকি হবে। এই যে বিষয়টা এরকম ভাবে একটু বোঝাই দিই, এই যে এরকম সদাই থাকবে, জাস্ট এইভাবে একটা ঝাঁকি হবে। হ্যাঁ, তাই না ভাতিজা? হ্যাঁ, তাইলে লুরটা বের হয়ে যাবে। ঠিক আছে,